নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো আজকে তোমরা প্রত্যেকে জানো আজকে তোমাদের 28 তারিখে অর্থাৎ সোমবারে ওবিসি কেসের রায়ে সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ তোমাদের কেসটা উঠেছিল। সেখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। সেই আপডেটে কি বলা হয়েছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের এই আপডেটটা দেখার পর আশা করি তোমাদের সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলা হয়েছে, ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে ভর্তি প্রক্রিয়ায় কাটলো জট। এবারে রাজ্য চাইলে ভর্তির প্রক্রিয়া হোক, সেটা নিয়োগ প্রক্রিয়া হোক, সমস্ত কিছু করতে পারবে। কি বলা হয়েছে একবার দেখো। রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতা দিয়েছেন শীর্ষ আদালত। সোমবার হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ কি বলা হয়েছে দেখো। এখানে একটা ইম্পর্ট্যান্ট আপডেট বলা হয়েছে। দেখো আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি এবং যে অর্ডার কপিটা সেটাও দেখাচ্ছি। অন্যান্য অগ্রসর শ্রেণীর শংসাপত্রের বিজ্ঞপ্তি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের নির্দেশের উপর মামলা সোমবার স্থগিত দিল শীর্ষ আদালত প্রধান বিচারপতি বি.আর. গগৈয়ের বেঞ্চ। ঠিক আছে, উনি স্পষ্টতই জানিয়েছে জুন মাসে হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী বা বিচারপতি রাজশেখর মান্তা ডিভিশন বেঞ্চের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আগামী 31শে জুলাই। ঠিক আছে, এই পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। পরে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করা হয় আগস্ট মাস পর্যন্ত। আগামী 5 আগস্ট হাইকোর্টের এই মামলা শুনানির কথা রয়েছে। সেই দিনই পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা আদালতের। তবে হাইকোর্টের নির্দেশে একটা কথা বলা হয়েছে, স্কুল কলেজে পড়ুয়ার ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এই নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকের মনে। যদিও আদালত আগেই স্পষ্ট করেছে কোনো প্রতিবন্ধকতা নেই, তবে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এই নিয়ে মামলা শুনানি হয়। ঠিক আছে, মামলা শুনানি হওয়ার পর কি তথ্য উঠেছিল একবার দেখে নাও। আজকে এটা হচ্ছে তোমার সুপ্রিম কোর্টের ওবিসি আপডেট 28/7/2025। ফার্স্ট প্যারাগ্রাফ যদি পড়ি, এখানে কি বলা হয়েছে দেখো। অন্যান্য ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের এই নির্দেশের উপর সোমবার স্থগিত দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গভর্নর বেঞ্চ। ঠিক আছে, তারপর এখানে বলছে গত জুন মাসে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজশেখর মান্তা আগামী 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি ছিল। ঠিক আছে, কিন্তু এর মানে কোনো প্রতিবন্ধকতা রইল না। যদি আমরা থার্ড প্যারাজে পড়ি তাহলে কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারবো। সেটা হলো সুপ্রিম কোর্টের বিচারপতি মৌখিকভাবে জানিয়েছেন হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল মনে করা হচ্ছে। এই কথা জানিয়ে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওদের উপর স্টে করে দিয়েছে। মানে সুপ্রিম কোর্ট এখন বিষয়টা হচ্ছে যে 7% ছিল 7 থেকে 10 করে টোটাল 17% ওবিসি থাকছে। ওবিসি দুটো ক্যাটাগরি থাকছে। ঠিক আছে, এখানে একটা বলা হয়েছে বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু অবলম্বন করা হয়েছে, সেটা সঠিক হতে পারে না হতে পারে। তিনি বলেন এ বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত নেবে, তবে বিতর্ক নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ জারি থাকবে। সুপ্রিম কোর্ট কি বলেছে, গত সপ্তাহে মামলা শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতি এজলাসে না বসায় এই শুনানি হয়নি। মানে এটা থার্ড প্যারা। ঠিক আছে, লাস্ট প্যারাগ্রাফে প্রধান বিচারপতি জানান এই কনক্লুশনটা দেখো বুঝতে পারবে। সংরক্ষণ তো এক্সিকিউটিভ বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ। এই বিষয়ে অতীতের একটি মামলা রায়ের কথা উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতি জানান ইন্দিরা সাহানি মামলার স্পষ্ট প্রশাসন কাজ করতে পারে, সংরক্ষণের জন্য কার্যনির্বাহী আলাদা করে কোনোরকম কোনো প্রয়োজন নেই। যদি আমি কনক্লুশন একটা আসি, সে রাজ্য সরকারের তৈরি নতুন ওবিসি তালিকার উপর যে হাইকোর্টের স্থগিতাদেশ ছিল তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ নতুন ওবিসি তালিকায় রাজ্য সরকার চাইলে স্কুল কলেজ বা ভর্তি বা সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া কিন্তু করতে পারে বলা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে ওবিসি মামলা শুনানি চলছে সেখান থেকে সরিয়ে নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে মামলা নিষ্পত্তি করার অনুরোধ সুপ্রিম কোর্টের তরফ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে করা হলো। বাকিটা বিস্তারিত যে ছবির মাধ্যমে তোমাদের জানালাম, এই যে ছবিগুলো আছে সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, আমরা টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হন লিঙ্কে ডেসক্রিপশন জয়েন হতে পারো, পুরো মামলাটা পড়তে পারো। বিষয়টা হচ্ছে 17% ওবিসি রিজার্ভেশন থাকলো, আর ওবিসি যে দুটো ভাগ ছিল সেটা এ এবং বি দুটোই জারি থাকলো। স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে আর কোনো রকম ছিল না। আর আমাদের হাইকোর্ট যে স্টে করেছিল সেটা আর থাকছে না। সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে হাইকোর্টের রায়কে অর্ডার জানিয়ে স্টে করে দেয় এবং তোমাদের রিজার্ভেশন এবং স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো বাধা থাকলো না। এটাই আজকে ওবিসি কেসের আপডেট।